শোনো, ওই মজলিসের উপর আল্লাহর কুদরতি খাজিনা নাজিল হতে থাকে। ও নবীর উম্মতের দল, ও যুবক আল্লাহর গোলাম, এখনো যারা কোরআন হাদিসের মজলিসে আসতে পারো নাই রে ভাই, তোর পায়ে হাত দিয়া বলে যাই রে যুবক, আয় আয় আল্লাহ ওয়ালাদের মজলিসে আয়, কোরআন হাদিসের মজলিসে আয়। আল্লাহ যদি কবুল করে মুহূর্তের মধ্যে জীবনের মোড়টা আল্লাহ ঘুরিয়ে দিতে পারে কি পারে না? কে পারে? কে? জবান খুলে আল্লাহর ডাক দেন আল্লাহ, আর জোরে জবান খুলে আল্লাহর ডাক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा महबूद है। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझमें तुझको एक नजर। जिक्र सा का मजा जाके रूह से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। कदर गौहर शाह बेदानत या बेदानत जौहरी, कदर गुल बुलबुल बेदानत या बेदानत शाहपुरी। बा मुहिब्बा बशदरे में हमने शीन तातुगानी रूए आदाराम भी। अल्लाह अकबर। ए যুবক আল্লাহর গোলাম, ও পাতার অন্তরালের মাঝে মাইকের আওয়াজ কানে যায় রে মা, বয়ান শুনতে থাকো। আল্লাহ যদি কবুল করে মুহূর্তের মধ্যে দিলটারে ঘুরাইয়া দিয়া, গোমরাহির মালাটা খুলিয়ে দিয়া, আমার আল্লাহ হেদায়েতের মালা গলায় পরায় দিতে পারে কি পারে না? একেবারে তার নাম কি? জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আরে নবীর উম্মতের দল, আমি আপনাদের সামনে আল্লাহর মহাগ্রন্থ কালামুল্লাহ থেকে এক পরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পয়গম্বর বাণী থেকে একটি হাদিস পড়েছি। অল্প সময়ের মধ্যে শেষ করে দিব আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কালামের মধ্যে জানায় দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর জোরে আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহু আকবার বললে অন্তরে ভয় হয়নি? হে আল্লাহু আকবার এমন এক পাওয়ার, এমন এক পাওয়ার, এমন এক পাওয়ার। আল্লাহু আকবার বললে ঈমান জিন্দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হে নবীর উম্মতের দল, আল্লাহু আকবার এমন এক পাওয়ার, যেই পাওয়ার দিলে বেঈমানরা সহ্য করতে পারে না, পারে না, পারে না। বেঈমানরা বলে তোমাদের সব স্লোগান দাও, নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটা দিও না। এই স্লোগান দিলে বেঈমানদের অন্তর থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। ও নবীর উম্মতের দল, আপনারা জানেন মেলা কয়েক বছর হয়ে গেছে ঢাকার জমিনে বসে যখন অসভ্য বেয়াদুবা তাসলিমা নামের মেয়েটা আল্লাহকে জালিম বলে গালি দিছিল, খেয়াল আসেনি? বলছিল আল্লাহ বড় জালিমদের বিচারের মধ্যে কোনো ইনসাফ নাই, বাংলার মুসলমান সহ্য করে থাকতে পারে না। এদেশে হক্কানি ওলামায়ে কেরাম, এদেশের মুসলমান রাজপথে নেমে গেছে। ওই চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি মাথায় কাপড়ের কাপড় পেছাইয়া যখন রাজপথে স্লোগান দিছে, তাসলিমার জায়গা বাংলার জমিনেও হয় নাই। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, আপনারা জানেন ওই সিলেটের শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি ইয়ামেন থেকে এসে সিলেটের জমিনে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের হুঙ্কার দিছে, বেঈমান কৌর গোবিন্দ ক্ষমতায় থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান নবীর উম্মত, এখনো যদি বাংলার জমিনে নাস্তিকেরা মাথা ছাড়া দিয়ে মাঝে মাঝে ওঠে,
ওই মাথা ভাঙার জন্য, তাদের সঠিক জবাব দেওয়ার জন্য মুসলমানদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? এজন্য তাকবীরের আওয়াজ আস্তে লাগবে না জোরে লাগবে? লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদের ওই ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলা ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আরে বলেন কথা ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান।